হারিয়ে যাচ্ছে। যেভাবে প্রতিদিন স্কুল কলেজ ইউনিভার্সিটির বিশেষ করে যুবকরা ছাত্ররা ছাত্রীরা খেলাধুলা করতে হবে প্রতিদিন সকালে বিকেলে, এবং শরীর যদি ঠিক থাকে, স্বাস্থ্য যদি ঠিক থাকে, তাহলে ব্রেন ঠিক থাকবে, আর ব্রেন ঠিক থাকলে পড়াশোনা ভালো হবে, আর পড়াশোনা যদি ভালো হয় তাহলে এই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ভালো হবে। তো সেটার জন্যই আজকের সমাজে যে অবক্ষয় দেখা দিয়েছে, বিশেষ করে আমাদের গার্জিয়ান যারা আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করি যে ছেলে মেয়েদেরকে যদি আজকে মাদক থেকে দূরে রাখতে হয়, নেশা থেকে দূরে রাখতে হয়, তাহলে তাদেরকে খেলাধুলায় নামাতে হবে। যেখানে যতটুকু খোলা জায়গা আছে সেটাকে মাঠ হিসাবে ব্যবহার করতে হবে। আমরাও ছোট ছিলাম এবং খেলাধুলা করেছি, খেলাধুলার কোনো বিকল্প নাই। খেলাধুলা করলে স্বাভাবিক মনও ভালো থাকবে, পড়াশোনাও ভালোভাবে করতে পারবো। আর স্কুল থেকেই যদি আমাদের শরীর চর্চাটা শুরু না হয়, স্কুলে একটা ম্যান্ডেটারি ছিল যে আমাদের শরীর চর্চার শিক্ষক ছিল যে প্রতিদিন শরীর চর্চার একটা পিটি করাইতো, সেটা একটা থাকতো। এখন আমি জানি না সেভাবে হয় কি না। তো সেটার জন্য যদি প্রতিটা স্কুলে সেই ব্যবস্থা করা যায় তাহলে সেটা খুব ভালো হয়। কারণ আমাদের পড়াশোনার পাশাপাশি শারীরিক যে কসরত সেটাও দরকার। এবং এই বয়সে আমরা যেটা দেখি যে সারা পৃথিবীর আজকে ফুটবল বলি, ক্রিকেট বলি, অ্যাথলেটিক্স বলি, সুইমিং বলি, ভলিবল বলি, বাস্কেটবল বলি, যে খেলাধুলাই হোক না কেন, এই বয়স থেকে যদি একটা ছেলে বা একটা মেয়ে কোনো একটা খেলার প্রতি আকর্ষিত হয় এবং এই বয়স থেকে যদি তাকে সে গড়ে তোলে, তাহলে কিন্তু ম্যাচুর বয়সে এসে সে পূর্ণাঙ্গ খেলোয়াড় হতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের এই দেশে যখন ম্যাচুর হয়ে যায় তারপরে খেলোয়াড় হয় সে, তখন আর সে বয়সে সেটা কাভার করে না। এই কারণে দেখা যায় যে আন্তর্জাতিক খেলাধুলায় আমরা যতটুকু আগানো দরকার সে পর্যন্ত আমরা পারিনি। তবে আমরা ধন্যবাদ জানাই যে অন্তত আমাদের মেয়েদের মধ্যে আজকে বিভিন্ন খেলাধুলায় আমরা দেখতে পাচ্ছি যে এগিয়ে আসতেছে। তো সেটার জন্য আমাদের এই প্রাইমারি স্কুল বলি, হাই স্কুল বলি, এগুলো থেকে আজকে ছেলে মেয়েদেরকে উৎসাহিত করতে হবে। কে কোনটা ভালো করতে চায়, কে ফুটবল ভালো করতে চায়, যে কে ক্রিকেট ভালো করতে চায়, বা কে এবারে হয়তো কোনোটাই ভালো করতে চায় না, পড়াশোনা করতে চায়। কিন্তু পড়াশোনা করতে হলেও তাকে একটা টাইম অন্তত তাকে শারীরিক যে প্রশিক্ষণ সেগুলো দরকার সুস্থ থাকার জন্য, সুস্থ মন থাকার জন্য। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এই আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে, আমি আশা করব যে ভবিষ্যতে অন্তত আমাদের এই মোহাম্মদপুর আদাবর মিলে যতগুলো স্কুল আছে এই সব জায়গায় না হোক অন্তত এই জায়গায় সব স্কুল কলেজগুলোকে নিয়ে আমরা সেন্ট্রালি একটা প্রতিযোগিতা করার জন্য আমরা ব্যবস্থা করব, যাতে এলাকার ছেলেমেয়েরা খেলাধুলা উৎসাহিত হয়। আমরা ফুটবল, ক্রিকেট এই দুইটা প্রতিযোগিতা আমরা স্কুল এবং কলেজ লেভেলে আমরা করতে চাই, এবং সব স্কুলগুলোর সহযোগিতা আমরা চাই। তাই আমরা আশা করব এলাকার মুরব্বী যারা আছে তারাও এই ব্যাপারে সহযোগিতা করবেন। এবং স্কুলগুলোর পরিবেশ যদি ভালো থাকে, স্কুলে সবসময় বাইরের কেউ আইসা যাতে আমরা আড্ডা টাড্ডা না দেই, স্কুলের পরিবেশটা যাতে আমরা ভালো রাখি, স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছে তাদেরকে যাতে আমরা সহযোগিতা করি, সেই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। আর এইখান থেকে যে সমস্ত ভালো ছেলে মেয়ে বের হয়ে আসবে তারাই কিন্তু ভবিষ্যতে এই দেশের নেতৃত্ব করবে। এবং যদি নেতৃত্ব ভালো না হয় তাহলে দেশ এগোতে পারে না। আজকে দেশের যে অবস্থা, এই অবস্থায় দেশের অর্থনীতিকে গড়ে তুলতে চাই আমরা, দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গড়ে তুলতে চাই। এই যে এখন যখন সকালবেলা আজকে এখানে এসে জাতীয় সঙ্গীতটা দাঁড়ালাম সবার সাথে গাইতে, তখন কিন্তু আমার সেই মুক্তিযুদ্ধের কথা মনে পড়ে গেল। মুক্তিযুদ্ধের সময় যখন সকালবেলা ট্রেনিংয়ে যাওয়ার সময় যখন এই গানটা আমাদের সামনে বাজতো, তখন কিন্তু চোখের পানি আমাদের চলে আসতো। তা আমাদের এই দেশটা যুদ্ধ করে আমরা স্বাধীন করেছি। এই দেশটা চাই এই দেশের জনগণের জন্য গ্রহণযোগ্য একটা দেশ হোক, সবার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো দেশ হোক। এবং সেটা গড়ে তুলতে হলে এখানে শিক্ষক শিক্ষয়িত্রীরা
একটা ভালো ভূমিকা পালন করতে পারে এবং আমি বিশ্বাস করি ছাত্রছাত্রীরাও একটা ভালো ভূমিকা পালন করতে পারে। তাহলেই এই এলাকার পরিবেশটা ভালো হবে, ঢাকার পরিবেশ ভালো হবে, দেশের পরিবেশ ভালো হবে। এই কথা বলেই আজকের এই ক্রীড়া অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। ধন্যবাদ।